এবং ৬টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। আমাদের এক্সিকিউশন ক্যাপাবিলিটিতে একটা হিউজ গ্যাপ রয়ে গেছে। কেন এই ধরনের ইনসিডেন্ট হলো এবং এটাকে প্রতিহত করার জন্য ভবিষ্যতে আমরা কি করব, এটা যদি আমরা ঠিকভাবে না বলতে পারি তাহলে এই প্রবলেমটা থেকে যাবে। প্রথমত আমি সবসময় মনে করি যে বাংলাদেশের কর্মসংস্থান বলি আর বিনিয়োগ বা এই কমার্শিয়ালাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো আসলে কমন এজেন্ডা। এটা ইটস নট আ পলিটিক্যাল এজেন্ডা। আজকে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আগামী 5 বছর একটা দলীয় সরকার থাকবে, তারপরের 5 বছর আরেকটা দলীয় সরকার থাকবে। যে কোনো দলীয় সরকারই থাকুক, এবং পৃথিবীতে আপনি যদি হিস্ট্রি দেখেন, যার যেসব দেশ আসলেই ভালো করেছে, তারা গ্র্যাজুয়েট করে গেছে, একটা নতুন লেভেলে চলে গেছে, তারা কিন্তু কেউই 5 বা 3 বছরের মধ্যে গ্র্যাজুয়েট করে যায়নি। গ্র্যাজুয়েশন ইজ অ্যান এভলিউশনারি প্রসেস, এবং সেখানে সবগুলো পলিটিক্যাল পার্টি বলি আর সরকার বলি সবাইকেই অ্যালাইন হতে হবে। সো 30 বছরে আমরা হয়তো 6টা সরকার দেখব, এবং 6টা সরকারকে বিশ্বাস করতে হবে যে আমাদের পক্ষে সিঙ্গাপুর হওয়া সম্ভব। তা না হলে আমাদের এই প্রজেক্ট হবে না। দলমত নির্বিশেষে এবং আমাদের যারা ব্যুরোক্রেসি আছেন, আমাদের যারা লিডারশিপ আছেন, পলিটিক্যাল লিডারশিপ, সবাইকেই আসলে জেনুইনলি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট এবং ন্যাশনাল প্রোগ্রেসটাকে মাথায় রেখে এটাকে পুশ করতে হবে। তা না হলে আমাদের এই 30 বছরের স্বপ্ন সফল হওয়া কঠিন হবে। আমরা একটা ভিশন দাঁড় করিয়ে দিয়ে চলে যাব। আমি এই জন্যই এটাকে বলেছি এটা লিভিং মাস্টার প্ল্যান। ইট ক্যান চেঞ্জ অফকোর্স। ভবিষ্যতে যে লিডার আসবেন উনি যদি মনে করেন না ফিশ প্রসেসিংয়ে বাংলাদেশ আসলে যাওয়ার কোনো দরকার নেই, ফিশিং পিলারটাকে বন্ধ করে দেন, দরকার নেই, এটা ফিশিং নিয়ে আমাদের চিন্তা করা দরকার নেই, আমরা নদীর উপরে থাকি আর ল্যান্ডের উপর থাকি, সমুদ্রে আমাদের যাওয়ার দরকার নেই। দে ক্যান অবভিয়াসলি ডিসাইড হোয়াট দে ওয়ান্ট টু ডু। আমি আমার জ্ঞানে যতটুক ধরে এবং আমরা যে এক্সপার্টদের সাথে কথা বলছি তাদের পার্সপেক্টিভের বেস করে আমাদের যেটা রাইট মনে হচ্ছে সেই ভিশনটার উপর বেস করে আমি নেক্সট 120 দিনের কাজ করব। আমাদের দেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি করতে হবে, এটা আমরা সবাই মোটামুটি মোটা দাগে বলতে পারবো। আমি শিওর যে আপনাদেরকে দেশের ইকোনমিতে কি চেঞ্জ করা দরকার, দেশের এমপ্লয়মেন্ট দূর করার জন্য কোন 5টা জিনিস করতে হবে, এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়। কিন্তু যখন এটা করতে যাওয়া হয় কিভাবে করা হবে এবং কত ভালোভাবে করা হবে, এই জায়গাটায় গিয়ে আমরা ফেল করি। আমাদের এক্সিকিউশন ক্যাপাবিলিটিতে একটা হিউজ গ্যাপ রয়ে গেছে। তা আমরা চেষ্টা করছি এই কারণে যদি আমরা নিয়ে আসতে পারি, এত বড় টাউনশিপ একদম গ্রাউন্ড জিরো থেকে গড়ে তুলেছেন, এরকম কোনো একজন প্রজেক্ট ম্যানেজারকে আমরা পাই তাহলে হয়তো আমাদের সুবিধা হবে, আমরা কিছু বেস্ট প্র্যাকটিস ওনার থেকে পাবো। যে কোনো ধরনের আনরেস্ট, সেটা শ্রমিকদের সাথেই হোক, অ্যান্ড ভেরি আনফর্চুনেট যে একজন মারাও গেছেন, অ্যাটলিস্ট যদি আমরা খুব ক্লিয়ারলি ওনাদেরকে এই কথাটুকু এক্সপ্লেইন করতে না পারি যে কেন এই ধরনের ইনসিডেন্ট হলো এবং এটাকে প্রতিহত করার জন্য ভবিষ্যতে আমরা কি করব, এটা যদি আমরা ঠিকভাবে না বলতে পারি তাহলে এই প্রবলেমটা থেকে যাবে। সো সেটা আমরা কিন্তু, আপনি যদি এফডিআই এর ট্র্যাকটা দেখেন গত জুন জুলাই থেকে, আপনি দেখবেন যে জুলাই আগস্ট সেপ্টেম্বরে একটা বড় ডিপ হয়েছিল এফডিআইতে। তারপরে যখন আমরা অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে স্লোলি ইকোনমি রিকভার করা শুরু করলো, এফডিআইটা আবার ব্যাকট্র্যাক করা শুরু করলো, রাইট? করে এখন আমরা একটা নাম্বারে চলে আসছি যেটা আগের গত বছরের এই সিমিলার টাইমের তুলনায় অনেক বেশি। তো কিছুটা ব্যাকলগেরও পুশ হয়েছে, প্লাস আমরা চেষ্টা করছি সিচুয়েশন বেটার করার জন্য। তো এই ট্রেন্ডটা ধরে রাখতে হলে আসলে ইনসিডেন্টগুলোকে আমাদের খুব ম্যাচিউরলি হ্যান্ডেল করতে হবে। আমি আগে ভাবতাম যে সরকারের বাংলাদেশে ব্যবসা করার জন্য বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যথেষ্ট পরিমাণ জমি নেই, কিন্তু সরকারের বেসিকেশন থাকার পর আমার এখন রিয়েলাইজেশন সরকারের অনেক জমি আছে। সো জমিটা ইজ নট দি ইস্যু বা দি এরিয়া ইজ নট দি ইস্যু। যেখানে আসলে মেজর ইন্টারভেনশন লাগবে সেটা হচ্ছে পলিসি, কাঠামোগতভাবে, স্ট্রাকচারালি। কারণ আপনি যদি টার্কির এক্সাম্পল দেখেন, যারা 2003 থেকে লাস্ট 20 বছরে হঠাৎ অ্যাবসলিউটলি ফ্রম নোওয়্যার দে হ্যাভ বিকাম আ বিগ ইন্ডাস্ট্রিয়াল ফোর্স, তারা কিন্তু একটা স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছে যে কিভাবে একাডেমিয়া, প্রাইভেট সেক্টর, মিলিটারি সবাইকে এক জায়গায় এনে একসাথে অপারেট করা সম্ভব। সেটা আবার একটা তাদের ওভারসিং বডিও আছে। আমাদের এগুলো কিছুই নাই। তো আমাদেরকে আসলে ওই স্ট্রাকচারটা তৈরি করতে হবে এবং পলিসিটা রেডি করতে হবে। তারপরে আমরা লোকেশন পিন ডাউন করা ইজ কোয়েশ্চেন অফ আ উইকস, সো দ্যাটস মাচ ইজিয়ার। তো আমরা এখন আসলে ওই পলিসি লেভেল নিয়ে কাজ করছি, সো উই ক্যান ভেরি